রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে ময়দানের এই শহীদ মিনারের নিচে। এই ময়দানে দীর্ঘদিন ধরে বিগত প্রায় 9 মাসেরও বেশি সময় ধরে এখানে অবস্থান বিক্ষোভ চলছে এবং যারা বিক্ষোভকারী রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারা মঞ্চ বেঁধে 9 মাসেরও বেশি সময় ধরে এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং বিগত 16 দিন ধরে এখানে অনশনে বসেছেন আন্দোলনকারীরা। তাদের একাধিক দাবি রয়েছে, যেমন দাবি ছিল সমস্ত সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে অবিলম্বে নিয়োগ সহ বকেয়া ডিএ প্রদানের একাধিক দাবি নিয়ে তারা এখানে আন্দোলনে বসেছিলেন। কিন্তু সেই আন্দোলন মঞ্চ এবার খুলে ফেলতে হচ্ছে, তার কারণ সেনাবাহিনীর তরফে নোটিশ ধরানো হয়েছে। আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চকে নোটিশ দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের এই মঞ্চ খুলে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর নির্দেশ মতো তাদের এই মঞ্চ খুলে ফেলা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে এবং মঞ্চ খোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ সেনাবাহিনীর তরফে নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ মেনে, নির্দেশকে মেনে অবিলম্বে তারা এই মঞ্চ খোলা কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বাসের স্ট্রাকচার করা হয়েছিল, যে সেই বাসের স্ট্রাকচারও প্রায় অর্ধ খুলে ফেলা হয়েছে এবং পাশাপাশি যে মঞ্চ, একাধিক চৌকি একসঙ্গে করে যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চও কিন্তু খুলে ফেলা হচ্ছে। কারণ সেনাবাহিনীর তরফে নোটিশ দিয়ে যেটা জানানো হয়েছে, যেটা অভিযোগ করা হয়েছে, বিগত 9 মাস ধরে এইখানে এই ময়দানে যেই জায়গা সেনাবাহিনীর মালিকানাধীন এই ময়দানের জায়গা বিগত 9 মাস ধরে অনুমতি ছাড়াই দখল করে এখানে আন্দোলন করা হয়েছে। পাশাপাশি এই এলাকায় তারা আন্দোলন চালালেও তারা কিন্তু নিত্যদিন এলাকাটি পরিষ্কার করছিলেন না। ফলে এই অভিযোগ, এই দুটি অভিযোগ তুলে সেনাবাহিনীর তরফে নোটিশ ধরানো হয়েছে যৌথ সংগ্রামী মঞ্চকে এবং এই নোটিশ দিয়ে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই স্ট্রাকচার খুলে ফেলতে হবে এবং লাইসেন্স ফি পরিশোধ করতে হবে সেনাবাহিনীকে। পাশাপাশি ভবিষ্যতে তাদেরকে কেন পারমিশন দেওয়া হবে বা ভবিষ্যতে কেন ব্যান করা হবে না ময়দান এলাকায়, আর্মির এই সেনাবাহিনীর এলাকায় তাদেরকে আন্দোলন করার জন্য ভবিষ্যতে কেন পারমিশন দেওয়া হবে, তার জন্য শোকজ করা হয়েছে যৌথ সংগ্রামী মঞ্চকে। আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চ খুলে ফেলা হচ্ছে, যে বাসের স্ট্রাকচার করা হয়েছিল সেগুলো খুলে ফেলা হচ্ছে, কিন্তু সেই ভাঙার কাজ একদিকে যেমন চলছে তার ভেতরেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, স্লোগানিং চলছে, তারা আন্দোলন করছেন, তার ভেতরে বসেই এই মুহূর্তে আন্দোলন চলছে। যারা অনশনকারী রয়েছেন তারা যেমন রয়েছেন, যারা আন্দোলনকারী তারা স্লোগানিং দিচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক রয়েছেন ভাস্কর ঘোষ। ভাস্কর, একবার কথা বলো, সেনাবাহিনীর তরফে নোটিশ দেওয়া হয়েছে, খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে মঞ্চকে, কি বলবেন, কেন? দেখুন, সেনাবাহিনীকে আমরা দোষারোপ করছি না, এর মূল মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি এখানে বসেছিলেন, তিনি ভেবেছিলেন যে সমস্ত মঞ্চগুলোকে তুলে দিয়েছিলেন, আমরা ছিলাম। এবার আপনাদের স্ক্রিনগুলোতে পাশাপাশি আমাদের মঞ্চ দেখিয়েছেন, তার মঞ্চ দেখিয়েছেন, এখন সেটা ওনার সহ্য হয়নি। উনি বলেছেন মিলিটারিকে যে কেন ওরা বসে আছে, ওরা বসে থাকতে পারে, স্ট্রাকচার কেন করবে, এসব নানা রকম বলে কিছু কলকাতা পুলিশের কিছু আধিকারিককে পাঠিয়েছিলেন যারা মেরুদণ্ডহীন, সেই সব আধিকারিককে পাঠিয়ে পরে মিলিটারির উপর চাপ দিয়েছেন। তারা এসে পরে বলেছেন যে আপনাদেরকে স্ট্রাকচার খুলে ফেলতে হবে। আমরা বলেছি ঠিক আছে, স্ট্রাকচার খুলে দিচ্ছি, কিন্তু এমন দিনটাকে ওরা চুজ করেছেন যেদিন কোর্ট খোলা নেই। কালকের দিনে কোর্ট খুলুক, আজকে কি হচ্ছে সেটা দেখি, মিলিটারি কতদূর কি যাচ্ছে, দরকার হলে কোর্টে গিয়ে পরে এটা করা হবে। কিন্তু একটা কথা পরিষ্কার করে দিই যে এই অবস্থান এবং এই মঞ্চ তুলে দেওয়ার কোনো জায়গা নেই। দরকার হলে খোলা মাঠের নিচে যেমন ভাবে আমাদের অনশন চলছে, অবস্থান সব এই ফাঁকা মাঠের মধ্যে হবে, তো জায়গা ছাড়ছিলেন। আপনি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন, কিন্তু এটা কি করে সম্ভব? সেনাবাহিনী কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা মেনে চলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো, তিনি চাপ দিলে পরে সেনাবাহিনী কতক্ষণ সেই চাপটা রাখতে পারবেন, এটাও তো একটা ভেবে দেখার বিষয়। এবং সেনাবাহিনী তো এখানে কোনো ডিস্টারবেন্স নেই, আজ পর্যন্ত আমরা সেনাবাহিনীর কাছ থেকে কোনো ডিস্টারবেন্স পাইনি। সুতরাং এই হঠাৎ করে যে সেনাবাহিনীর তৎপরতা শুরু হলো সেটা উনি ছাড়া আর কে করাবেন, এটা ওনার সম্পূর্ণরূপে ওনার দায়। এখানে দায়টাই দেওয়া দিয়ে কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে একটা রাজ্যে তার কর্মচারীরা 16 দিন থেকে অনশনে আছেন, ওই ছেলেগুলো 3 দিন, 3 জন, তারা 16 দিন থেকে অনশনে আছেন। ওনার নামটা মমতা হতে পারে, কিন্তু ভিতরে চরিত্রের মধ্যে সেই গুণ বিন্দুমাত্র অবশিষ্ট নেই। না হলে পরে ব্রিটিশ আমলেও এরকম হয়নি যে অনশনকারীদিকে নিয়ে গিয়ে এভাবে উদ্বাস্তু করার একটা প্রচেষ্টা, উনি সেই অবস্থাটাকে ধরেছেন। ওনার সময় ঘনিয়ে এসেছে, যা হওয়ার, যেভাবে চোখে চোখ রেখে 1 বছর ধরে লড়াই করছে, এই লড়াইটা আরো তীব্রতর হবে। আপনি বলতে চাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে সেনাবাহিনী আপনাদেরকে নোটিশ ধরিয়েছে? একদমই, এটা যারা নোটিশ দিতে এসেছিলেন তারা সেটা আমরা চেপে ধরাতে সেটা তারা স্বীকারও করে নিয়েছেন। সেনাকর্তারা স্বীকার করেছে? একদমই। কি বলছেন তারা? এখানে এসে পরে তারা অনঅফিসিয়ালি বলেছেন যে আমাদের উপর চাপ দিয়েছে, রাজ্য প্রশাসন চাপ দিয়েছে বলে আমরা এটা করতে বাধ্য হয়েছি, না আমরা সদিচ্ছায় আসিনি, আমরা তো এতদিন থেকে কোনো ডিস্টার্ব করতে আসিনি আপনাদেরকে, তারা তো বলেই দিলেন।
কিন্তু যে নোটিশটি আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই নোটিশে স্পষ্ট দুটো অভিযোগ করা হচ্ছে। 9 মাস ধরে উইদাউট পারমিশন আপনারা এখানে এই আন্দোলন চালিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় অভিযোগ, জায়গাটি নাকি রেগুলার বা নিত্যদিন ক্লিন করা হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না। আপনারা ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিন। প্রতিদিনই আপনাদের ক্যামেরা কেউ না কেউ এখানে আসে, তাদের কাছ থেকে প্রতিদিনকার ফুটেজটা দেখে নেবেন। আর আপনারা যারা শহীদ মিনার ময়দানে এসছেন, 1 বছর আগেকার শহীদ মিনার, এখনকার শহীদ মিনার একবার তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। সন্ধ্যেবেলার পর থেকে যেটা এই শহীদ মিনার যেটা অসামাজিক কাজের সাম্রাজ্য ছিল এই কলকাতার বুকে, সেটা পুরোটাই বন্ধ হয়ে গেছে এখন আমাদের থাকার জন্য। আর মাঠটা তাকিয়ে দেখুন না, অন্য কেউ সভা করে যায়, সেই সব পরিষ্কার করে না, সেগুলো আমরা পরিষ্কার করি বা লোক ডেকে পরে করিয়ে নিই। তা এই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, এবং আমরা যে চিঠিটা রিসিভ করেছি সেখানে দেখবে লিখেও দিয়েছি যে প্রতিদিন এটাকে প্রিমিসেস পরিষ্কার করা হয়, হাইকোর্টের নির্দেশ মেনে আমরা এখানে বসে আছি, সুতরাং এটা চলবে। তাহলে অপরিষ্কার রাখার অভিযোগ আপনি অস্বীকার করছেন। এটা গেল দ্বিতীয় অভিযোগ। যে প্রথম অভিযোগটা করা হচ্ছে, 9 মাস ধরে আপনারা অনুমতি ছাড়া আন্দোলন করেছেন, কি বলবো? ওই অভিযোগটাও সত্য নয়। অনুমতি আছে, সমস্ত কাগজপত্র আমাদের এখানে রাখা হয়নি, নিরাপত্তার কারণে আমরা এখান থেকে কাগজপত্র সরিয়ে দিয়েছি। কারণ মাঝখানে এটাকে বোম মেরে উড়িয়ে দেওয়ার কথা হয়েছিল, আগুন লাগিয়ে দেবো এরকম পোস্টার পড়েছিল। সে কারণে আমরা গুরুত্বপূর্ণ কাগজপত্র অন্য জায়গায় রাখা আছে, সব কাগজপত্রই আছে। আইনিভাবে যখন এখানে বসে আছি, লড়াইটা আইনিভাবেই হবে। আপনারা অনুমতি নিয়েছিলেন আন্দোলন বসার আগে? অবশ্যই। তাহলে সেনাবাহিনী কেন আপনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে যে উইদাউট পারমিশন? এই কথাটা মেনশন করা হয়েছে, উইদাউট পারমিশন 9 মাস ধরে আন্দোলন চলছে। পরিষ্কার করা হয়নি সেই অভিযোগও তো করা হয়েছে। সুতরাং সেনাবাহিনীর সাথে, বললাম তো, সেনাবাহিনীর সাথে এখানে কোনো সম্পর্ক নেই। এখানে লড়াইটা সেনাবাহিনীর বিরুদ্ধেও চলছে না, লড়াইটা অন্য কারোর বিরুদ্ধে নয়, লড়াইটা এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এবং এই লড়াই চলবে। সরকার যতই চেষ্টা করুক, কোনো অসুবিধা নেই। শেষ প্রশ্ন করব, সেনাবাহিনীর তরফে এটা বলা হয়েছে, 3টে নির্দেশ দেওয়া হয়েছে। মঞ্চ খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা খুলে ফেলছেন, এবং লাইসেন্স ফি দিতে বলা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে কেন আপনাদেরকে শোকজ করা হয়েছে, কেন ভবিষ্যতে পারমিশন দেবে আর্মির এরিয়াতে। সেনাবাহিনীকে কি বলবেন? সে তো পারমিশন তো আদালত দিয়েছে। একদিকে বলছেন যে ভবিষ্যতে পারমিশন দেবেন না, একদিকে বলছেন পারমিশন নেই, তাহলে নিজেদের কথার কনফ্লিক্ট হচ্ছে না? আপনিই বলছেন যে পারমিশন দেননি, তাহলে আবার বলছেন যে ভবিষ্যতে কি কেন পারমিশন দেবেন? তাহলে পারমিশন দিয়েছেন বলেই ভবিষ্যতে দেবেন না, সেই ভূমিকাটা দেখাচ্ছেন তো। মঞ্চ তো খুলে ফেলা হচ্ছে, এরপর আন্দোলন বা অনশন কি জারি থাকবে? একদমই এই ফাঁকা মাঠের মধ্যে হবে। চৌকিগুলো তো আছে, চৌকি পেতে হবে, দরকার হলে এই ত্রিপল খাটিয়ে শুয়ে থাকা হবে। আকাশের নিচে কি অনশন? 1 বছর ধরে এখানে জল কাদাতে কাটাচ্ছি, অসুবিধা কি আছে? সেই জায়গাটা আমরা পেরিয়ে এসেছি, অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী চেষ্টা করুন না, আন্দোলনটা কোথায় যায় সেটা দেখুন উনি। বেশ, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। আন্দোলন চলবে তিনি দাবি করলেন যে যদি মঞ্চ খুলে ফেলা হয়, খুলে ফেলা হচ্ছে, ইতিমধ্যে সেই প্রক্রিয়া জারি রয়েছে, কিন্তু আন্দোলন থামানো যাবে না, অনশন চলবে। ইতিমধ্যে 16 দিন ধরে চলছে বকেয়া ডিএ দেওয়ার দাবিতে, এবং একাধিক দাবি নিয়ে 16 দিন ধরে চলছে অনশন, এবং পাশাপাশি প্রায় 9 মাস ধরে চলছে আন্দোলন। এখানে এই ছবির সাথে আমরা নিত্যদিনের পরিচিত। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন কিরণজিৎ দাস, সেই মঞ্চ, যেই আমি এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেইখানে, ঠিক এইখানে এতদিন ধরে ছিল মঞ্চ বাঁধা। এই সামনে যে চৌকিগুলো রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই চৌকিগুলো একত্রিত করে এই মঞ্চ তৈরি করা হয়েছিল 9 মাস আগে, এবং এই মঞ্চেই বসে থাকতে দেখা যেত আন্দোলনকারীদের। এই মঞ্চে কিন্তু এসে উপস্থিত হতেন একাধিক রাজনৈতিক নেতারা।